গোপাল জয় শ্রীকৃষ্ণ হরে কৃষ্ণ। আজ বৃহস্পতিবার, দেখো পুজো করে নিয়েছি। আলপনাটা সেই মতো দিতে পারলাম না আজকে, খুব তাড়াহুড়োর মধ্যে পুজোটা করেছি। সে অফিস যাবে আর বাবুর আজকে ফার্স্ট স্কুল। গুড মর্নিং সবাইকে। দেখো পুজো করে নিয়েছি, একটু গুড়ের বাতাসা আর কলা দিয়ে পুজো করেছি আজকে। জয় মা লক্ষ্মী। ঘর বসিয়ে দিয়েছি। দেখো ঘটের জলটা আমরা চেঞ্জ করি, কি করো তোমরা বলবে আমাকে অবশ্যই। এসো মা লক্ষ্মী ঘরে এসে বসো। দেখো আমার পুজো হয়ে গেছে, তোমাদের কি পুজো হয়েছে বলো। পুজো যদি হয়ে যায় সেটাও কমেন্ট করো তোমরা, ঠিক আছে। জয় গোপাল জয় শ্রীকৃষ্ণ হরে কৃষ্ণ রাধে রাধে। দেখো ঠাকুরের সিঁদুর একটু কপালে লাগিয়ে নিলাম, বুঝতেই পারছো ঘাঁটা হয়ে গেছে পুরো। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, একটু কানেরটা পরে নেব। কালকে একটু বেরিয়েছিলাম তাই সব অন্যরকম হয়ে গেছে। কি বলো তো, খুব রোদ উঠেছে, ওই জন্য অনেক কাজ ছিল, সেই কাজগুলো সেরে পুজো টুজো করলাম। আর দেখো বাইরের পরিবেশটা। খাওয়া দাওয়ার পর অফিস বেরিয়ে যাচ্ছে আর বাবু খেলা করছে। আমার খাওয়া দাওয়া এখনও হয় না, খাওয়া দাওয়া করবো। দেখো কি সুন্দর গিফট পেয়েছে, শতরঞ্জিটা মিলেছি, ওকে বইলে বসাবো। আর ওর বাবা এই যে বেরিয়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছ তোমরা। টাটা টাটা করো। ঠিক আছে, টাটা করে দিয়েছে। এই যে শতরঞ্জিটা নিয়ে আসছে, ওকে বই পড়াবো। আর এই রোদের সামনেই মিলেছি। আজকে ঘন রোদ উঠেছে কিন্তু খুব ঝড় দিচ্ছে, বাতাসও দিচ্ছে। মানে এই সময়ে পিকনিক করারই সময় তো, তাই আজ 2রা জানুয়ারি 2025 সাল ভিডিওটা করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এইভাবে আমরা সবাই এগিয়ে যাব। আর এই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ও বন্ধুরা, এটা কি তোমরা চিনতে পারছো? অনেকে জানো অনেকে জানো না। এটার নাম কি বলো তো? এটা চালতা। দেখো চালতাটা আমি কাটছি এইভাবে। এগুলো এইভাবে কেটে নিয়ে এগুলোকে ভালো করে ধুয়ে থেঁতো করতে হবে। থেঁতো করে একটু পাতলা পাতলা করে কাটবো। এটা এখনও কাটবো, একজন আসছিল কথা বলছিলাম। এটা এখনও ছিলতে বাকি আছে। এই গাটাতেও ছিলতে হবে আর এই গাটাতেও ছিলে ফেলে দিতে হবে, ঠিক আছে। তবে তিতো ভাবটা লাগবে না, খুব সুন্দর লাগে। এই চালতাটা কিন্তু একটু পাকা আছে, দেখো পাকা চালতা। পাকা চালতার চাটনি বানাবো। আর কি করব বলো তো, দাঁড়াও বলছি তোমাদেরকে। দেখো এখানে মাছ নিয়েছি, দাঁড়াও চুপড়ি নিয়ে আসি, চুপড়িতে ঢেলে দেখাবো। দেখো চুপড়ির মধ্যে ঢেলে দেখাচ্ছি। মাছ নিয়েছি, মাছটা রয়েছে 200 গ্রাম। 200 গ্রাম মাছ নিয়েছি। এটা 20 টাকা শ মাছ। আর এটাকে কি মাছ বলে বলো তো? বাটা মাছ। শীতকালে বাটা মাছের ঝাল খেতে ভীষণ ভালো লাগে। চলো মাছটা কেটে নেব এবার, বটিটা নিয়ে আসি, গিয়ে তোমাদের কাছে সব শেয়ার করব। দেখো বটিতে চালটা কেমন লেগে আছে। চলো মাছগুলো কেটে নিই, মাছগুলো কেটে নিয়ে রান্না করব, বুঝলে তো বন্ধুরা। আজকে মাছ করব, আরও কয়েকটা জিনিস করব, তোমাদের কাছে সব কিছু শেয়ার করব। অনেকদিন পর চালতা পেয়েছি, দেখো চালতাটা এইভাবে আমি রান্না করছি, তাই তোমাদের কাছে একটু শেয়ার করলাম। দেখো চালতা চাটনি ভীষণ ভালো লাগে। আজকে বন্ধুরা যা কিছু নিয়েছিলাম সবই রান্না করেছি। ও বললো বাটা মাছ নিয়েছো, পোনা মাছ নিলে না, আবার পোনা মাছ একটু নিলাম। আর দেখো এইদিকে পোস্ত করেছি, একটু ভাজা মাছ দিয়ে দিয়েছি ভিডিওটা বানাচ্ছিলাম বলে। আর ডাল করেছি, আর এদিকে হচ্ছে ফুলকপি পোস্ত, আর এদিকে চিংড়ি মাছের পোস্ত, সব রকমই আছে। সাথে কি আছে দেখো, আজকে স্পেশাল আছে একটা মেনু, সেটা হচ্ছে চালতার চাটনি। চালতার চাটনি খেতে কার ভালো লাগে বলো, আমাকে অবশ্যই কমেন্ট করবে। আজ অনেক কিছু রান্না করেছি, তোমাদের কোনটা ভালো লাগে সবচেয়ে সেটা বলবে, ঠিক আছে।